মোবাইল রিসেট করা প্রয়োজন। মোবাইল রিসেট করার পর দ্রুততম সময়ে আগে মোবাইল যেরকম ছিল সেখানে ফিরে যাওয়ার কি সহজ কোনো উপায় আছে পিসির মতো? হেল্প প্লিজ। এটা এমন একটা কোয়েশ্চেন যেটা আমি নিজেও একটা সময় ভাবতাম যে মোবাইলে কি কোনো সহজ কোনো ওয়ে আছে, যখন আমি স্মার্টফোনটাকে রিসেট করব তারপরে আমি ডেটাগুলোকে একটু ম্যাজিকের মতো করে ফোনে রিস্টোর করব। আমরা অনেকেই বিভিন্ন সময় দেখা যায় ফোন ফ্যাক্টরি রিসেট করে থাকে। আর অনেক ধরনের কারণ থাকতে পারে, যেমন কারো ক্ষেত্রে ফোন স্লো হয়ে যাচ্ছে অথবা কেউ কাস্টম রম ইনস্টল করেছে। এই ফ্যাক্টরি রিসেটের সময় ফোনের সকল ডাটা সাধারণত মুছে যায়, একদম ফ্যাক্টরি থেকে যেভাবে এসেছিল ঠিক সেরকমই হয়ে যাবে। যদি ফোনটা একদম ঝকঝকে ফকফকে হয়ে যেত একই সাথে, যেহেতু ফ্যাক্টরি রিসেট। স্যাডলি এমনটা না ঘটলেও রিসেটের পর সব ডেটা গায়েব হয়ে যাওয়ার মতো পেইন আর একটাও নাই। এই পেন সম্পূর্ণভাবে লাঘব করতে পারার মতো একেবারে সহজ কোনো রাস্তা নেই, কিন্তু ফোনের প্রয়োজনীয় ডেটা রিস্টোর করার ঝামেলা কিছুটা সহজ করতে গুগল নিজেই একটি রাস্তা ডেভেলপ করেছে মোটামুটি অনেক বছর আগে। গুগলের ব্যাকআপ টুল বেশ সহজ একটা প্রসেস, যা প্রায় প্রতিটি অ্যান্ড্রয়েড ফোনই রয়েছে, ইনক্লুডিং আপনার ফোনেও। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে 3টি সিম্পল স্টেপে আপনি ফ্যাক্টরি রিসেট করতে পারবেন আপনার ফোনটিকে এবং একই সাথে ডেটা রিস্টোরও করতে পারবেন। কিন্তু তার আগে আপনাদেরকে এই পুরো ব্যাকআপ এবং রিস্টোরের ব্যাপারটাকে একটু ভালো করে বোঝাতে হবে। ফোন রিসেট করার পর সমস্ত ডেটা কিভাবে ফিরিয়ে আনবেন এর 3টা রাস্তা আছে। একটা হচ্ছে রুট মেথড, একটা নন রুটেড মেথড এবং একটা রিকভারি মেথড। রুটেড মেথড মূলত সেই মেথড যেটা সবাই চায়, কেননা এই মেথডে ব্যাকআপ এবং রিস্টোরের সুবিধা হলো যে ফোন ঠিক যেরকম ছিল ব্যাকআপের সময় রিস্টোর পর ঠিক তেমনই হয়ে যাবে। কিন্তু এই জন্য ব্যাকআপ নেওয়ার আগে রুট পারমিশন থাকা লাগে, রুট সফটওয়্যার দিয়ে ব্যাকআপ করা লাগে এবং রিসেটের পর ডেটা রিস্টোর করার জন্য ফোনটাকে আবার রুট করা লাগে। দেন এগেইন রুটেড অ্যাপগুলো ইনস্টল করে আবার রিস্টোর করতে হয়। আর রুট করা সবাই জানেও না, কয়বার রুট বললাম। আরও একটা জটিল ব্যাকআপ মেথড আছে, রিকভারি মেথড। কাস্টম রিকভারি যেমন TWRP বা অরেঞ্জ ফক্স রিকভারি দিয়ে ফোনের ফুল সিস্টেম ব্যাকআপ নিয়ে ফেলা যায়। একদম পুরো সিস্টেম ফাইল ব্যাকআপ হয়ে যায়, একদম সমস্ত অ্যাপ ডেটা সহ। এই সিস্টেম আমার কাছে বেশ সহজ ও এফিসিয়েন্টও লাগে, তবে যারা এইসব কখনোই করে নাই তাদের জন্য এটা খুবই কঠিন একটা কাজ। তো এদের তুলনায় নন রুটেড মেথডে সব ডেটা রিকভার করা যায় না। গুগল সিস্টেমে আপনি জিমেইলে সেভ থাকা সকল কন্ট্যাক্ট নাম্বার, কল লগ, SMS, কোনো ইনস্টল থাকা অ্যাপসমূহ, সিস্টেম সেটিংস যেমন ওয়াইফাই পাসওয়ার্ড এবং গুগল ফটোতে ছবিগুলো ব্যাকআপ হওয়ার মাধ্যমে এই ডেটাগুলো আবার রিস্টোর করা সম্ভব হয়। রিসেটের ফলে সবই ক্লিয়ার হয়ে যায় ফোনের ভেতরের, যেমন ছবি, ভিডিও বা সিনেমা বা আপনার গুরুত্বপূর্ণ ফাইলসমূহ। এরপর যখন ইউজার ফোনটিকে অন করে তখন তিনি সেটআপ উইজার্ডের সামনে পড়েন, ভয়ে গড়গড় করে তার জিমেল পাসওয়ার্ড বলে দেন, তারপর উইজার্ড বলে, এই তোর কি কোনো গুগল ব্যাকআপ আছে রে? থাকলে বল। এমত অবস্থায় আপনার ফোনে এভাবে সেটিংস থেকে ব্যাকআপ অপশনে গিয়ে ব্যাকআপ দিয়ে থাকলে আপনি এবার তা রিস্টোর করার সুযোগ পাবেন। শুধু আগের স্ক্রিন লক কী ছিল সেটা জানতে হবে, কারণ ব্যাকআপগুলো ইনক্রিপ্টেড। রিসেট করার পূর্বে আপনার গুরুত্বপূর্ণ ফোল্ডারগুলো কোনো মেমোরি কার্ড অথবা কোনো পেন ড্রাইভ অথবা কম্পিউটারে কপি করে নিলে আপনার ফোনটিকে তুলনামূলক সহজভাবে ঠিক আগের অবস্থানে নিয়ে আসতে পারবেন। স্টকরুম থেকে কোনো কাস্টম রুমে গেলে রিস্টোরের বেলায় ডিভাইস সেটিংস রিস্টোর করবেন না, কারণ এতে কিছু সময় হিডেন সেটিংসগুলো ওভাররাইড হয়ে যায়, এতে করে সিস্টেম বাগ দেখা দেয়। এই হয়ে গেল আপনার সঠিকভাবে ফোন ফ্যাক্টরি রিসেট করে ডেটা রিস্টোর করার পদ্ধতি। আপনারা এই মেথডটা ফলো করে দেখতে পারেন। সিম্পল 3টা স্টেপ: প্রথমে গুগল ব্যাকআপ, দ্বিতীয়তে ইম্পর্টেন্ট ফোল্ডার ব্যাকআপ, তৃতীয়তে রিস্টোর। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আকিব রাজ, টেকভার্স থেকে। আল্লাহ হাফেজ।